হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, সকল সনাতনীকে মোহিনী একাদশী ব্রতের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো যারা আজ মোহিনী একাদশী ব্রত পালন করছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান, কেননা তারা সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। তো বিশেষ করে যারা এই একাদশী ব্রত আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে একাদশী ব্রত থেকে বিরত থাকে, তাদের জন্য কিছু বিষয় না বললেই নয়। কেননা তারা মনে করে যে গৌড়ীয় বৈষ্ণবরা এই একাদশী ব্রত বানিয়েছে এবং এই নতুন করে এগুলোকে প্রবর্তন করেছে। তো পূর্বে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র গুরু বশিষ্ঠের কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে গুরুদেব, আমি পীড়াবোধ করছি, থেকে মুক্তির উপায় কি? তখন গুরু বশিষ্ঠদেব বলছে যে স্বয়ং যার নাম শ্রবণ কীর্তনের মাধ্যমে সমস্ত জীব সকল পাপ থেকে মুক্ত হয়, পবিত্র হয়, তথাপিও আপনি এই মোহিনী একাদশী ব্রত পালন করুন, যার দ্বারা আপনার সমস্ত পীড়ার অবসান ঘটবে। তো এর থেকে বোঝা গেল যে এই একাদশী ব্রত নতুন নয়, ত্রেতা যুগ থেকে ছিল। পরবর্তী সময়ে সেই একই প্রশ্ন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছেন, হে জনার্দন, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি, এর মাহাত্ম্য কি? এই বিষয়ে জানতে চেয়েছিল। তো এর মাধ্যমেই বোঝা যায় যে এই একাদশী ব্রত কোনো নতুন বিষয় নয়। তো সুতরাং যেহেতু যেখানে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, ধর্মরাজ যুধিষ্ঠির এই ব্রতের পালন করেছে, তো সেজন্য প্রত্যেক সনাতনের উচিত এই একাদশী ব্রত পালন করা। কোনো অজুহাত দেখিয়ে এই ব্রত থেকে বিরত থেকে নিজেকে মহান প্রমাণ করার কিছু নেই, এবং এই পাপাচারে লিপ্ত হওয়ার যে প্রয়াস, এ থেকে বিরত থাকা উচিত। হরে কৃষ্ণ।